আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা একটি ধারার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম দেখব। তো একটি ধারা হচ্ছে 2 পাওয়ার 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব প্লাস ডট 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 প্লাস 2 পাওয়ার হচ্ছে n। তো এই ধরনের কোনো ধারা যদি থাকে যেটার ভিত্তিগুলো হচ্ছে একই রকম, খেয়াল করো এই যে ভিত্তিগুলো কি একই রকম, 2 একটা ধ্রুবক সংখ্যা, আর উপরে যে পাওয়ারগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে চেঞ্জ হচ্ছে। সেগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে? প্রথমটা হচ্ছে 1, তারপর 2, তারপর 3, তার মানে কি হচ্ছে এক করে করে বাড়ছে। তো এই ধরনের যদি কোনো ধারা থাকে আমাদেরকে কিভাবে অ্যালগরিদমটা করতে হবে? শুরুতে আমরা স্টেপ 1-এ কি দেখাবো, অ্যালগরিদমটা স্টার্ট করব। এবার স্টেপ 2-তে ইনপুট দিব। তো এই অ্যালগরিদমটার ক্ষেত্রে, এই ধারাটার ক্ষেত্রে ইনপুটটা কি হবে? দেখো লাস্ট ডিজিটের উপরে 2 এর উপরে কত দেওয়া আছে? n দেওয়া আছে, তার মানে আমাদেরকে ইনপুটে দেখাতে হবে n। ইনপুট দেওয়ার পর এবার স্টেপ 3-তে আমরা কি দেখাতে হবে? সামেশন দেখাতে হবে। অর্থাৎ এই যে ধারাটা, যে কোনো ধারা যোগ করার পূর্বে কত থাকে? সামেশনের মান 0 থাকে। এটা আমাদেরকে স্টেপ 3-তে দেখাতে হবে যে s = 0 এবং ইনিশিয়াল ভ্যালু দেখাতে হবে। এখন অন্যান্য ধারার ক্ষেত্রে আমরা হচ্ছে ভিত্তিটাকে কি করি? ইনিশিয়াল ভ্যালু দেখাই। তো এই যে ধারাটা, এই ধারাটার ক্ষেত্রে যেহেতু আমাদের ভিত্তিগুলো একই রকম, অর্থাৎ একটা ধ্রুবক সংখ্যা হিসেবে থাকবে, সেজন্য আমরা ইনিশিয়াল ভ্যালু হিসেবে আমরা উপরের মানগুলো নিব, অর্থাৎ পাওয়ারগুলো হচ্ছে ইনিশিয়াল ভ্যালু হিসেবে ধরব। ইনিশিয়াল ভ্যালু ধরার পরেও আমরা যোগফলটা কিন্তু একই আকারে থাকবে, সেটা সামেশনে আমরা দেখিয়ে দিব। তার মানে আমাদেরকে কি করতে হবে? যেহেতু আমাদের ভিত্তিগুলো একই রকম, এই জন্য পাওয়ারগুলোকে আমরা ইনিশিয়াল ধরবো। তো পাওয়ারের প্রথম ভ্যালুটা কত আছে? 1 আছে, এই জন্য আয়ের মান কত হবে? 1 হবে। এখানে যদি আয়ের 1-এর জায়গায় অন্য কোনো ভ্যালু থাকতো সেটা আমি এখানে আয়ের মান হিসেবে বসিয়ে দিতাম। তো এখানে যেহেতু প্রথম ভ্যালুটা 1 আছে, পাওয়ারের মানটা, সেজন্য আয়ের মান কত? 1 ধরলাম। আচ্ছা, এটা হচ্ছে স্টেপ 3। এবার স্টেপ 4-এ আমরা দেখাবো যে আয়ের যে মানটা আমি লিখেছি, আয়ের মানটা যে 1 ধরেছি, সেই মানটা কত করে বেড়েছে, অর্থাৎ ইনক্রিজিং ভ্যালুটা। তো খেয়াল করো, প্রথমে হচ্ছে 1, তারপর 2, তারপর 3, তার মানে আয়ের ভ্যালুটা 1 করে বেড়েছে। এই জন্য আমাদেরকে স্টেপ 4-এ দেখাতে হবে i = i + 1, অর্থাৎ আয়ের মানটা প্রত্যেকবার কত করে বাড়ছে? 1 করে বাড়ছে। আচ্ছা, আয়ের মান বাড়লেই কিন্তু আমাদের ধারাটা কমপ্লিট হয় না। আমাদের ধারা কোথায় কমপ্লিট হয়? আমাদের s এর মানের মধ্যে, অর্থাৎ যোগফলটা যোগফল হিসেবটা কিন্তু আমাদেরকে ধারাতে দেখাতে হয়। তো যোগফলটা আসলে কিভাবে বাড়ছে? যোগফলটা বাড়ছে as equals to s plus 2 পাওয়ার i হিসেবে। কিভাবে? খেয়াল করো, প্রথমটার মানটা, প্রথম মানে যদি আমি s equals to কি বসাই? 0 বসাই। প্রথমবার তো 0 হবে। 0 হলে এখানে দেখো 0 প্লাস 2 এর পাওয়ার কত হবে? i এর মান কত? 1। তার মানে 2 এর পাওয়ার 1 হলে আমাদের এই যে মানটা আসতেছে 0 প্লাস, তার মানে 0 তো বাদ গেল, 0 বাদ গেলে 2 এর পাওয়ার কত হবে? 1 হবে। তাহলে এই প্রথম ভ্যালুটা কিন্তু আমাদের আসতেছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? s এর মান যদি এটা 0 হয় প্লাস 2 এর পাওয়ার i, তো এখানে 2 বসালাম। এবার i এর মানটা কি হবে? আমরা দ্বিতীয়বার যেহেতু যোগ করছি, তার মানে i এর সাথে আবার 1 যোগ হবে। i এর মান আগে ছিল 1, সাথে 1 যোগ হয়েছে, তার মানে 2 হয়েছে। এই জন্য 2 এর উপর পাওয়ার কত হবে? 2 হবে। তো এইভাবে কিন্তু এই ধারাটা প্রত্যেকবার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই n সংখ্যক বার সমান হয়। অর্থাৎ i এর যে ভ্যালুটা এক এক করে বাড়ছে, যতক্ষণ পর্যন্ত n এর ছোট থাকবে অথবা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত কি হবে? ধারাটা চলতে থাকবে। এবার আমরা স্টেপ 5-এ আমরা শর্তটা দেখাবো। ইফ যদি i এর যে ভ্যালুটা এই যে বৃদ্ধি পাচ্ছে, সেই ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত n এর ছোট থাকবে অথবা সমান থাকবে, তাহলে কি হবে? ইফ i <= n। যদি i এর মান n থেকে ছোট বা সমান থাকে তাহলে কি হবে? ধারাটা চলতে থাকবে। তো ধারাটা কোথায় চলছে? স্টেপ 4-এ চলছে। এজন্য ইফ এর মধ্যে আমাদের দুইটা আনসার হয়, ইয়েস এবং নো। আমরা যেহেতু ইয়েস হলে, অর্থাৎ i এর মানটা n থেকে ছোট বা সমান থাকলে ধারাটা চলবে, এজন্য ইয়েস এর মধ্যে আমাদেরকে দেখাতে হবে দেন গো টু স্টেপ 4। অর্থাৎ এই শর্তটা যদি মেনে থাকে সেক্ষেত্রে ইয়েস হবে কি? দেন গো টু স্টেপ 4, মানে 4 নাম্বার স্টেপে যাও এবং বারবার কি করো? যোগফলটা চালিয়ে যাও। আর যখন না হবে, অর্থাৎ এই যে i এর মানটা যে বাড়তে বাড়তে আমরা ধরে নেই যে এখানে 100 দিল, আমাদের মানটা হচ্ছে 100 দিল, সর্বোচ্চ সংখ্যাটা কত দিল? 100। এখন i এর মানটা বাড়তে বাড়তে যদি 100 পর্যন্ত চলে যায় ততক্ষণ পর্যন্ত ধারাটা চলবে।
কিন্তু 100-এর উপরে যদি উঠে যায় তখন কিন্তু ধারাটা বন্ধ হয়ে যাবে এবং ধারা বন্ধ হয়ে আমাদেরকে সেই কাঙ্ক্ষিত যোগফলটা দেখাবে। এজন্য নোতে আমাদেরকে কি দেখাতে হবে, যে প্রিন্ট এস। তোমাদের ধারা শেষ, এই জন্য স্টেপ 6-এ কী করে দেবো, অ্যালগরিদমটা স্টপ করে দিব। তো আমি আবার একটু সামারি করে দিচ্ছি, খেয়াল করো। শুরুতে কি করতে হবে, স্টেপ 1-এ স্টার্ট করতে হবে, স্টেপ 2-তে ইনপুট দিতে হবে। এখানে যেহেতু লাস্ট ডিজিটের উপরে আমাদের পাওয়ারটা n দেওয়া আছে এবং এটা একটা চলক, এজন্য আমরা ইনপুটে কি দেখাবো, n দেখাবো। এবার স্টেপ 3-তে আমরা কি দেখাবো, প্রথমে যে কোনো ধারার ক্ষেত্রে s এর মান কত থাকবে, 0 থাকবে, সেটা দেখাতে হবে এবং i এর মানটা এখানে আমাদের ইনিশিয়াল ভ্যালু হিসেবে যেটা আছে আমরা সেটা দেখিয়েছি। এখানে যেহেতু ভিত্তিগুলো একই রকম অর্থাৎ একটা ধ্রুবক সংখ্যা, এই জন্য আমরা কি দেখেছি, পাওয়ারের মানটাকে ইনিশিয়াল ভ্যালু হিসেবে দেখিয়েছি। তো i এর মানটা যখন 1 থাকবে, এবার স্টেপ 4-এ এসে দেখাবো যে i এর মানটা যে 1 লিখেছিলাম আমরা, সেই i এর মানটা কত করে বৃদ্ধি পেয়েছে। i এর মানটা কত করে বেড়েছে, 1 করে বেড়েছে। এই যে 1 এর পর 2 3, এই জন্য আমরা কি দেখাবো, i = i + 1, অর্থাৎ i এর মানটা প্রত্যেকবার 1 করে করে বাড়বে। আর s এর মানটা কি হবে, s এর মানটা হবে s + 2 পাওয়ার i। এই যে দেখো 2 পাওয়ার i হিসেবে কি হচ্ছে, প্রত্যেকটা যোগফল 2 পাওয়ার i হিসেবে বৃদ্ধি পাচ্ছে। আর i এর মানটা কিন্তু আগের ভ্যালু থেকে এখানে এসে বসবে, বারবার চেঞ্জ হয়ে i এর মানটা এখানে এসে বসবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের যোগফলের প্রক্রিয়াটা গেল। যোগফলটা কীভাবে কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত এই যে i এর ভ্যালুটা যে বাড়ছে, এই বাড়তে বাড়তে এটা যতক্ষণ পর্যন্ত n এর ছোট থাকবে অথবা সমান থাকবে ততক্ষণ পর্যন্ত ধারাটা আমাদের চলবে। এজন্য ইএস এর মধ্যে আমরা দেখাবো যে দেন গো টু স্টেপ 4, অর্থাৎ 4 নাম্বার স্টেপে যাও এবং ধারাটা কি করো, চলমান রাখো। আর যখন নো হবে, অর্থাৎ এই ধারাটা শর্তটা যখন না মানবে, তখন হচ্ছে কি আমাদের যোগফল দেখাতে হবে, এর জন্য প্রিন্ট এস। আর আমাদের প্রিন্ট দেখানোর পরে আমাদের কি হবে, অ্যালগরিদম শেষ, সেজন্য স্টেপ 6-এ স্টপ করে দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।